হ্যালো, কে বলছেন? আরে আমি আরে আমিটা কে? নাম বলুন। বাবা, নাম বলতে হবে, নইলে উনি চিনতেই পারছেন না। মধুমিতা, প্রায় 1 বছর পর। হ্যাঁ, তা হঠাৎ ফোন করলে? মা। সে কি, উনি তো ভালোই ছিলেন, হসপিটালে দিয়েছিলেন না বাড়িতেই? ধ্যাৎ, সেই একই অভ্যেস, কিছুতেই পুরো কথাটা শুনবে না। আমাকে এখনই একটু বেরোতে হবে, আইসিইউ থেকে শুরু করো তুমি। মায়ের কিছু হয়নি, হ্যাঁ, আইসিইউ থেকে শুরু করো। মা বলছিলেন আগামী 22শে শ্রাবণ তো আমাদের কি ওই দিন তো কবিগুরু তিরোধান দিবস। হ্যাঁ, ওই দিনই তো মা বলছিলেন, মানে ওই দিনই তো আমাদের ডিভোর্সের দিন। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমাদেরও তো দাম্পত্য জীবনের তিরোধান দিবস ওই দিনই। যা, গীতবিতানটা তো যাবার সময় তুমি নিয়েই গিয়েছিলে। ওখানে অনেক তিরোধানের গান আছে বুঝলে। ওই তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমাতে আর তোমার মাতে গেও, ভালো লাগবে। না, মা বলছিল যে আমাদের বিয়েটা যদি না ভাঙতো তাহলে তো আমাদের একটা ম্যারেজ অ্যানিভার্সারি হতো। তার বদলে একটা ডিভোর্স অ্যানিভার্সারি, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। কিন্তু ডিভোর্স অ্যানিভার্সারি কি হয় কখনো? আমি তো শুনিনি। কেন হবে না? করলেই হয়। ডেথ অ্যানিভার্সারি হতে পারে, তো ডিভোর্স অ্যানিভার্সারি হবে না কেন? ডিভোর্স অ্যানিভার্সারি কি তুমি তোমার বাড়িতে করবে আর আমি আমার বাড়িতে করব? তাও করা যায়, নট আ ব্যাড আইডিয়া। আচ্ছা আচ্ছা, আমার কোনো ছবি আছে তোমার কাছে? তুমি তো সবই চেঁচে পুচে নিয়ে চলে গেছো। এই একটা ছবি বিছানার গদির নিচে আমি লুকিয়ে রেখেছিলাম, তোমার সেই দীঘায় চান করার ছবিটা। ধ্যাৎ, দীঘায় চান করার ছবিটা ওই ছবিতে হবে না। 5 জন লোক আসবে, স্নানের ছবি দেখে কি ভাববে? আরে তুমি তো আর থাকবে না। এই যে মৃত্যুবার্ষিকী হয়, তাতে কি কেউ থাকে নাকি? কোনো পুরোহিত বা ধূপধুনো এসব লাগবে? তুমি কি আমার শ্রাদ্ধের আয়োজন করছো? ঠিক ম্যারেজ অ্যানিভার্সারির মতো। এই 2-4 জন বন্ধু বান্ধবকে ডাকবে, একটু কাবাব ফ্রাইটাই খাওয়াবে, আর গিফটগুলো তুলে রাখবে। দুজনে একসঙ্গে হলে কত ভালো হতো। মাও তো সেই কথাই বলছিল। মা কি বলছিল? মা বলছিল আমাদের বাড়িতে করতে, খরচা যা হবে হাফ হাফ। ও, আর প্রেজেন্টেশন গুলো কি হবে, সেগুলো কি হাফ হাফ? অফ কোর্স। আচ্ছা, আমি যদি বলি এই আমার বাড়ি থেকে করতে, খরচ সব আমার আর গিফটগুলো সব তোমার। ওয়াও, তাহলে তো কোনো কথাই হয় না। কিন্তু একটা শর্ত মধুমিতা, বলো। আমাদের এই প্রথম ডিভোর্স অ্যানিভার্সারিতে যেমন কোনো পুরুষ থাকবে না, তেমনি তোমার মাও থাকতে পারবে না। রাজি রজত, আমারও কয়েকটা শর্ত আছে। বলো। আমি কিন্তু 3 ঘন্টার বেশি থাকবো না, সন্ধ্যে 7টা থেকে 10টা। রাজি। আমার 15 জন বন্ধু আসবে, রাজি। তাদের গরম গরম খাবার দিতে হবে। রাজি। ও হ্যাঁ, সে তো বটেই, তারা সব এলেই ক্যাটারারকে খাবার আনতে বলবে। তোমার কজন? আমার ওই পঞ্চপাণ্ডব 5 জন। তুমি কি সেজে গুজে আসবে নাকি আমি আরে বাবা, আমি বিউটি পার্লার হয়েই আসবো। বিয়ের দিনের মতো দেরি করো না জানো? কি? আরে বিয়ের লগ্ন আছে, ডিভোর্সে তো আর লগ্ন নেই। ছাড়ি। কাকে? তোমাকে তো কবেই ছেড়ে দিয়েছি। ফোনটা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার বুঝতেই পারছিলাম তুমি আমার দরজার ওপারে দাঁড়িয়ে আছো, তাই তো বেল ছাড়াই দরজা খুললাম। এটা কি ডিভোর্স অ্যানিভার্সারির গান চলছে? না না, আজ 22শে শ্রাবণ, তার গান। ঘড়িটা দেখো, 10 মিনিট আগে এলাম, 10 মিনিট আগে যাব কিন্তু। আরে তুমি কি অপারেশন থিয়েটারে ঢুকলে নাকি? ডাক্তাররাও অত ঘড়ি ধরে অপারেশন করে না, আগে অ্যানেস্থেসিয়া করবে, তারপর তো। অ্যানেস্থেসিয়া? সেটা কি রকম? আরে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, প্যাকেটের রজনীগন্ধাটা আমার হাতে দেবে, তবেই তো বিবাহ বার্ষিকী থুড়ি বিচ্ছেদ বার্ষিকীটা জমবে। ও হ্যাঁ, এটা ভালো বলেছো। এই নাও ধর। তুমি ফুল আনোনি? এনেছি তো। এই নাও। এই দেখো। এ বাবা, এ তো ধান, দুব্ব, চন্দন বাটা, এসব কি হবে? পুরোহিত বললো ডিভোর্স অ্যানিভার্সারিতে এসব লাগে। কেটারার আসেনি? আমার তো খিদে পেয়ে গেছে। আরে ক্যাটারার আসবে না, তোমার খাবার আমি নিয়ে এসেছি। তোমার বন্ধু বান্ধব? কাউকে বলিনি। কিন্তু আমার বন্ধুরা তো আসবে। না না, নন্দকে দিয়ে সবাইকে বারণ করে দিয়েছি।
বলেছি আমি আইসিইউতে আছি, এনলার্জমেন্ট অফ হার্ট। তোমার হাট তো চিরদিনই এনলার্জ, কিপটে কোথাকার। ও মা, ঘর দূর এমন সুন্দর করে কে সাজালো? ওই একজন ওই অল্প বয়সী বিধবা মহিলা আছে, সেই সব নিজের মতো করে গুছিয়ে রাখে। কি নিজের মতো করে? জুটেও যায় সব। রান্না বান্না কে করে? ওই তো করে, আবার কে করবে? সাবান কে কাচে? ওই কাছে। ইনার হ্যাঁ গার্মেন্টস? সেই কাছে। রাত্রে কে শোয়? সেই শোয় না। কি? না না, শোয় না, শোয় না, শোয় না। তবে কি সে করে? শোয় না। না, রাত্রে বাড়ি চলে যায়। বাবা, খুব খুব কষ্ট হচ্ছিল না? কষ্ট হচ্ছে তোমার, বুঝতে কি? পারছি। এই নাও, কিছু খাও। খাবো না, প্যাকেট বাড়ি নিয়ে যাব। জানতাম। এই নাও, এটা তোমার মায়ের প্যাকেট। আমায় এবার যেতে হবে, আমার আর মাত্র 10 মিনিট আছে। চোখের সামনে দিয়ে তুমি চলে যেও না। একটা মিনিট, আমি ছাদে যাই, তুমি দরজাটা টেনে দিয়ে চলে যেও। সামনের বছর আবার এসো। হ্যাঁ, না, অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণে মধুমিতা নিশ্চয়ই বেরিয়ে গেছে। আবার সেই 1 বছরের প্রতীক্ষা। যাই, নিচে নামি। ও মা, দেখেছো দরজাটা হাট করে খুলে রেখে গেছে, আলোগুলো পর্যন্ত জ্বলছে। আরে বেডরুমের পাখাটাও বন্ধ করে যায়নি। এ এ এ কি? মধুমিতা খাটে? মধুমিতা খাটে কেন? মধুমিতা খাটে থাকবে না তো কি ইঁদুরের গর্তে থাকবে? ডিভোর্স করেছে বলে কি আমার কোনো অধিকার নেই নাকি? বিয়ের ভ্যালিডিটি ডিভোর্সের 1 বছর পরেও থাকে, বুঝলে? মধুমিতা, তুমি গেলে না কেন? থাকবো বলে। হ্যাঁ, কাল সকালে যাব, রান্নার মেয়েটিকে দেখবো, তারপর যাব। এ মা, ছি 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 ছি, কি মনে করবে বলো তো সে? দরদ একেবারে উথলে উঠছে। কি মনে করবি বলো তো সে? আহা, এই তোমার মা কিন্তু খুব রাগারাগি করবে বলে দিলুম। করুক, মাকেও নিয়ে আসবো। তা এখন আমি শোবো কোথায়? আমার পাশে। হ্যাঁ হ্যাঁ, আমার পাশে। সে কি? প্রাক্তন বর ছিলে তো, আর এসি কোটায় পাশে শুতে পারো। নাক ডাকাটা বন্ধ হয়েছে? কেউ আর ডাকে না মধুমিতা, কেউ ডাকে না। নাকও ডাকে না, বাগানের কোকিলটাও ডাকে না। থেকে যাও না মধুমিতা। মনে করবে আমাদের ডিভোর্সটা শুধু নামমাত্র। মাকে আনবো তো? তোমার মা এলে আবার ডিভোর্স হবে। 7 পাকে বাঁধা ছবিটা দেখোনি? বেশ, কাল সকালে সব ভাববো কি করব আর কি করব না। আমাদের ছবিটার নাম কি দেবে? 7 পাকে বাঁধা না 22শে শ্রাবণ? দুটোর কোনোটাই না। তবে আমাদের ছবিটার নাম হবে প্রাক্তন। প্রাক্তন।